হইলো কথাটা আমার। আমি যে বৈশা ছিলাম তখন আমার মনে হয় নাই যে কি জিগাম, হপাই মনে হইছে। আচ্ছা ভাই, দয়াল নবীর আগে অন্য অন্য নবীরা অনেকটি করে বিয়া করত। কেউ করছে 100, কেউ করছে 1000, বুঝেন নাই? কেউ করছে 1000 বিয়া, যেদিকে চাই খালি বউ আর বউ। আর আবার কেউ কেউ করছে 100। আমার জানার দরকার কেউ আবার করই নেই। যারা 1000 করলো হেরা করলো কি লেগা? নবীর আর কি। আর যে 100 করলো হ্যাঁ কি লেগা করলো, আর যে করলো না, যে নবীরা নবুয়ত পাইয়া হেরা করলো না কি লেগা? আচ্ছা, কথা কিন্তু কথা তারা। আমার দয়াল নবীর সময় একটা পুরুষের জন্য 4টা বিয়া ফরজ করে গেছে। এই যে আপনারা গেডি টান করে ওদিকে চাইতেছেন না, মানে আপনারা বুঝতেছেন আমরা বুঝি বেজার হয়ে যাবো, আপনারা বিয়ে করবেন। আপনাকে যদি কুলাই তো আমাকে সমস্যা কি? একবার মিলাইতে পারেন না, আর 4টা 5টার লেগে গেডি টান করবেন। কয়দিন পরে যাই ফাঁস ফুস করেন, পরে হুশ থাকবো না। এই জন্য জ্ঞানীরা কয় চামড়া থাকতে টাইট, আল্লাহর লগে দেও ফাইট, আর এ গেলে গা ঢিল, আল্লাহর লগে দিতে আসুমিল। বুড়া দাদাই কত কথা কয়, কয় নাতি রে বহুত কিছু করছি জীবনে, ওখানে ছাইরা দিছি, ওখানে বাদ দিয়া লাইছি, ছাইরা দিছি। তো নাতি আবার কয় হ দাদা দেখছি দেখছি, ওখান তুমি পারো না, এর লিগে করো না। নাতি গোমর ফাঁক করে দেয় আর কি। নাতি তো দাদার নাতি না, ওরবি তো চালাক। যদি পারতা তাহলে আগের চেয়ে বেশি করতা। তাহলে বাবা, আমি পারি না তাই করি না, এটার নাম পারা না, করা না। আমি পারি কিন্তু করি না। সম্পদ থাকতে ফরজ গোসল বাদ দেন, তাহলে কিছু জ্ঞান থাকবো কি? সম্পদ যদি ফুরাইয়া যায়, পরে যদি ঠুকুর ঠুকুর করে লাঠি লইয়া ঘুরন লাগে, কে ভিতরের সব লাঠি তো আপনি ফালাইয়া দিলেন না বাক রাস্তা দিয়া, এখন গাছের মরা লাঠি লইয়া ঘুরেন, এটা কি কলঙ্ক হয় না? লাঠি দিয়া পাঠাই নাই, আপনার ভিতরের যে শক্তিশালী মহাসম্পদ সেটাকে আপনি ফেলে দিয়েছেন, তাই আপনার একটা মরা গাছের উপরে নির্ভর। এই জন্য কথাটা বললাম, বেদবি নেবেন না। আমার মা বোন এখানে আছে, তাদের উদ্দেশ্য কিছু আজকে আলোচনা চলবে। নারীরা যদি ধৈর্যশীল না হইতো, নারীরা যদি মাটির স্বভাব না হইতো, তাহলে কোন সংসারটাই শান্তিময় হতে পারত না। তবে দেখ নারীরা না, কিছু কিছু নারী আছে শয়তানের বাহক। কথা সত্য, কথা সত্য। কি বুবা ডাকাই, কোন ফাঁকে তা ডাকাতি করে যাইব গা, কইতেও পারবেন না। তারপর আপনার টাইট থাকতে হইব, কারণ আপনার নাম স্বামী, স্বামী হলো মালিক, আপনার দায়িত্ব পালন করতে হবে। স্বামী যদি কোনো পাপ করে, এই ভাগিদার কিন্তু স্ত্রী হবে না। আর যদি স্বামী পুণ্য করে, এই ভাগ কিন্তু স্ত্রী পাবে। স্ত্রী যদি কোনো পাপ করে, এই ভাগ আপনাকে দেওয়া হবে। সে যদি পুণ্য করে, এই ভাগ আপনাকে দেওয়া হবে না। বহুত কঠিন বেড়াগিরি করা। এই আমার জিজ্ঞাসা রয়ে গেল, দেখি আমার আবুল ভাই কি করে। আমার দয়াল নবীর বেলায় কেন 4টা বিবাহ করা পুরুষের জন্য ফরজ করা হলো, এটা কারণটা কি এবং কোন দিন থেকে করা করি একটু জিগাইলাম আর কি। এমনি তো জিগাইতাছি না, তাই গামতাছে, হরে কি গামে আল্লাহ জানেন।